যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছ গোলাপ দেইনি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না, তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দেবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। চলো ভেঙে দেই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। বোঝা আর মন এমন কারো সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে, মানুষ বদলায় স্বভাবে, নয়তো অভাবে। বদলে গেছো? কতটা? যতটা বদলালে কারো অবহেলা আমায় আর ছুঁতে পারবে না। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা অথবা না থাকাতে কারোই কিছু যায় আসে না, কতটা তীব্র অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না। আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না। যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন বলিও বিবেকের কান্না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হয়তো মধ্যবিত্ত। আমার সোজা হিসাব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এ দুটোর মাঝে একটা ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শান্তি। কাউকে ভালোবাসাটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। কঠিন হচ্ছে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সে ক্ষমতা সবার থাকে না। মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে মানুষ, গিরগিটির চেয়েও দ্রুত। বিশ্বাস সে তো শব্দ মাত্র, ভাঙছে অবিরত।
কি হবে এক জীবনে এত ভালোবেসে, যাবেই তো ছেড়ে অবশেষে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ধৈর্য লাগে চুপ থাকতে, তর্ক তো সবাই করে। একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে এই পৃথিবীতে, তাদের চেয়ে সুখী বোধ হয় আর কেউ নেই। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায় হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। যাকে কলিজায় জায়গা দেওয়া হয় সেই একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক, দিন শেষে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে নিয়ে যাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টি কাজ করুন। নাম্বার 1, সন্দেহ না করা। নাম্বার 2, হারানোর ভয় থাকা। নাম্বার 3, সম্পর্কে স্বচ্ছতা। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। অভাব শেখায়, অবহেলা ভাবায়। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরো বেশি কষ্টদায়ক। সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশে সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি যা মানুষকে ভেতর ভেতর শেষ করে দেয়। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিক মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছেও করে না। নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে।
মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দেন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না। সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। টাকাই পুরুষের একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত। বোকা সে নয়, বরং বোকা আপনি। অভিনয় জগতের সব প্রেম পূর্ণতা পেলেও বাস্তবে প্রেম মানেই বিচ্ছেদ। শেষ বললেই সত্যি কি সব শেষ হয়ে যায়? সব কিছু ছেড়ে আসলেও পিছু টান তো রয়েই যায়। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো, তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওকে একটু ভালোবাসা দাও, মন থেকে ভালোবেসো। কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। প্রতিটা মানুষের জীবনেই একটা ভুলতে না পারার মানুষ থাকে। প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায়, কিন্তু চারপাশের মানুষই সেটা কঠোর করে তোলে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। হতাশ হবেন না। উপরওয়ালা যা কিছু কেড়ে নেয়, তার থেকে অধিক ও উত্তম জিনিস দান করেন। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে, যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। কখনো টাকার অহংকার করো না, কারণ সময় কখন যে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া আর কেউ জানে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না। ছেলেদের যোগ্যতা টাকায়, আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই। যে যত বেশি ভালো মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। অভিমান ভাঙানো যায়, অভিনয় নয়। টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না। পেছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায়। পুরোপুরি ভাঙাচুরা একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায়। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই।
ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই। টাকা খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবেন না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনি কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারোর সাথে ব্যস্ত থাকো তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায় সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায় তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেইজ্জতির জবাব এতটা ইজ্জতের সাথে দিন যাতে যে আপনাকে বেইজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন? একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ
কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময়, কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম।
স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া। এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়। স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ, সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকা সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দোয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। আপনি যত বেশি ম্যাচিওর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন।
কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এই সব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এই সবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগে সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে, কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই ভালো তাই হোক, তুমি উঁচুতে আছো বলে
গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি, এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সবকিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁদে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কি কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না,
নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী, তবুও মানুষ কুকুরকে পোষে, কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন, মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি। কর্মের পেছনে ছোট, কর্ম ভালো হলেই মেয়েদের মা বাবা একদিন তোমার পেছনে ছুটবে। এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, হাতে এত আংটি কেন? উত্তরে বললেন, একটা বিয়ের আংটি, বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পড়েই চলেছি। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধু যতই পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে। কষ্ট পেলেও তাকে ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনের কটু সত্য, অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায়, আর ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করল, গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি? একটা ছেলে উত্তর দিল, তফাৎ এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, আর শহরে কুকুর পালন করা হয়, গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। শুধু ভালোবাসলে হয় না প্রিয়, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। যে মানুষ মিথ্যে বলে আজ ঠকাচ্ছে, সে একদিন সত্যিটা বলার জন্য দু চোখে বন্যা ভাসিয়ে মানুষকে বোঝাবে, কিন্তু কেউ তা বুঝবে না। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, ওদের প্রয়োজনে ওরা ঠিকই মানুষকে খুঁজে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যটা বলে দেওয়া মানুষগুলোই। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল
সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। রাগের মাথায় কোনোদিনও কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। বাস্তবতার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার হাসিটাও নিয়ে যায়। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দোয়া। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। আগে আমরা বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন আমরা ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি ও অভদ্রতা। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না, 1000টা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাকে আঁকড়ে ধরে রেখেছিলে। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর নির্ভর করে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির শব্দ করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল।
যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবু একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছ, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া আর থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছুর কথাটার ভেতরে আমিও যুক্ত ছিলাম। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমাকে শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। এ 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পরপর চেষ্টা করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনো বিয়ে করনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত, এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তবে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত নিজের চরকায় তেল দিন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।